রঘুর থাকার মধ্যে ছিল এক টুকরো জমি। সেখানে সে কয়েকটি চারা গাছ লাগিয়েছিল আর অপেক্ষা করছিল চারা গাছগুলি কবে বড় হবে। কিন্তু এরকমভাবে সংসার চলবে কি করে? তাকে তো অন্য কিছু করতে হবে। সে বাড়ি এসে ভাবতে থাকলো, বউ, ও বউ, কোথায় গেলে তুমি? একটু শোনো এদিকে। চারা গাছ কটা লাগিয়েছি, কিন্তু চারা গাছ বড় হতে হতে অনেকটা সময় লাগবে। ততদিন তো আমাকে অন্য কিছু করতে হবে, না হলে সংসার চলবে কি করে? আর তাছাড়াও ছেলেটার পড়াশোনা তো আছে। কথাটা তুমি ঠিকই বলেছ। তুমি একবার জমিদার বাবুর কাছে যাও, শুনেছি মানুষটা খুবই ভালো। ওনার কাছে গেলে কেউ ফিরে আসে না। তুমিও নিশ্চয়ই কোনো পথ পাবে ওখানে গেলে। কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, আজকেই যাব একবার জমিদার বাবুর বাড়ি, গিয়ে কথা বলে আসি। রঘু সেই কথা মতো সেই জমিদার বাড়িতে গিয়ে হাজির হলো। বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, যদি রাখেন। শুনেছি আপনি খুব ভালো মানুষ। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, যদি একটু দয়া করেন। কি বিপদ হলো রে রঘু তোর? বল আমাকে, দেখি যদি কোনো সাহায্য করা যায়। বাবু, আমার 1 শতক জমি আছে। সেই জমিতে আমি কয়েকটা চারা গাছ লাগিয়েছি। ওই জমিতে ধান ফলাবার মতো জমি নয়। তো চারা গাছগুলো বড় হতে হতে অনেকটা সময় দরকার, কিন্তু হাতে কোনো কাজ নেই। আপনার কাছে যদি কোনো কাজ হতো, তাহলে আমার সংসারটা একটু চলতো, এই আর কি। ও, এই কথা। তা বেশ, উত্তর পাড়ে আমার একখানা জমি আছে। সচরাচর ওইখানে কেউ যায় না। ওই জমিতে তুই ফসল ফলা। মাসিক তোকে যা বেতন দেব, তোর সংসার ভালোভাবে চলবে। ধন্য ধন্যবাদ জমিদার বাবু। আমি তাহলে কালকে ভোর থেকে কাজে লেগে পড়বো, কেমন? আজ তবে বাড়ি যাই, গিয়ে গিন্নিকে কথাটা বলি, ও খুব খুশি হবে। গিন্নি, আজ থেকে আমি জমিদার বাবুর ওই উত্তর পাড়ের জমিতে কাজ করতে যাব। আমার ফিরতে যদি দেরি হয়, তুমি আর ছেলে যেন না খেয়ে বসে থেকো না আমার জন্য। তোমরা খেয়ে নিও, আমি যখন ফিরবো এসেই খাবো, কেমন? ঠিক আছে, আমি কোনো চিন্তা করব না। তুমি সাবধানে যাও। কাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে এসো। যাও। দুগ্গা দুগ্গা। রঘু জমিদারের সেই উত্তর পাড়ের অত সুন্দর জমি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল, আর মনের আনন্দে ফসলের কাজে লেগে পড়ল। এমনভাবে কাজ করলো যেন সে তার নিজের জমিতে চাষ করছে। বিকেলে কাজ সেরে যখন রঘু বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিল, পথে ঘটল একটি অঘটন। কোথা থেকে একটি সাপ এসে রঘুর পায়ে কামড়ে দিল, আর কামড়ানোর সাথে সাথেই রঘু ওখানে অচেতন অবস্থায় মাটিতে পড়ে গেল। ও বাবা গো, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও। মা, আমরা তো বাবাকে ছাড়া খেয়ে নিলাম, আর এখন তো অনেকটা বিকেল হয়ে গেছে। কই, বাবা তো এখনো এলো না। কাজ তো, মাঠের কাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে যাবার কথা, কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। কেন আসছে না মা বাবা? তুই ঠিকই বলেছিস, অনেকটা বিকেল হয়ে গেল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হবার পথ, এখনও কেন আসছে না? এবার সত্যি সত্যি তোর বাবার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। চল বাইরে গিয়ে দাঁড়াই, দেখি মানুষটা কখন ফেরে। গ্রামের একটি মেয়ে ওই পথ দিয়েই হাঁটছিল। তখন সে রঘুকে দেখতে পেল, দেখে ভয়তে চিৎকার করে উঠল, ও বাবা, সাপ! ও, ওই তো রঘু কাকা পড়ে আছে,
যাই শিগগিরই খুড়িমাকে গিয়ে খবর দিই। এ তো রঘু কাকাকে মনে হয় সাপে কেটেছে। যাই শিগগিরই কাকিমাকে গিয়ে খবর দিই। সেই মেয়েটির কথা মতো গ্রামের লোক রঘুর বাড়ি পৌঁছে দিল। তারপরে বদ্যি ডাকা হলো। বদ্যি গাছগাছরা দিয়ে সেবারের মতো রঘুকে প্রাণে বাঁচিয়ে দিল। তোমার কপালের জোর, ও এবারের মতো বেঁচে গেছে। আর একটু দেরি হলে ওকে ফিরে পাওয়া যেত না। যাই হোক, ওকে এখন 1 মাস মতো বিশ্রাম নিতে হবে। ওকে কোনো কাজ করতে দেওয়া চলবে না, বুঝেছো? শোনো, তোমাকে আমি যার জন্য ডেকে পাঠিয়েছি, রঘু তো আমাদের জমিতে কাজ করতে গিয়ে সাপে কেটে ও অসুস্থ এখন। তাই ওকে এখন প্রতি মাসে সংসার খরচের জন্য কিছু টাকা দেব। আর ও যখন ভালো হয়ে যাবে তখন আবার দেখা যাবে। আপনি আমাকে এত বড় একটা কথা বলেছেন, এতেই আমার শান্তি। আমি বিনা পারিশ্রমিকে কোনো কাজই করতে পারবো না জমিদার মশাই। আমি আপনার বাড়িতে সমস্ত কাজ করে দেব, তার বদলে আমি আপনার থেকে টাকা নেব। আর আমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তখন না হয় আবারও কাজে আসবে, তখন না হয় আমি কাজ ছেড়ে দেব। না না, আমি তোমাকে এমনিই টাকা দেবো, তার জন্য তোমাকে আমাদের বাড়িতে এসে কাজ করতে হবে না। এটা আমার সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে। ক্ষমা করবেন, তাহলে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। টাকা আমি একটা শর্তেই নেব, যদি আমি আপনাদের বাড়ি কাজ করি তবেই। রঘুর বউ জমিদার বাবুকে ভালোভাবে রাজি করিয়ে সেই জমিদার বাড়িতেই কাজ করতে লাগলো। ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, রান্না করা, এমনকি খাওয়া দাওয়ার পরের এঁটো বাসনটুকুও রঘুর বউ মাজতে থাকলো। এইভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। প্রায় 1 মাস পর রঘু এখন সুস্থ। সে বেশ হাঁটাচলা করতে পারে। আর কিছুদিন পরেই সে জমিদার বাড়িতে গেল আর পুনরায় সেই আগের মতো জমিদারের ধানি জমিতে চাষ করতে লাগলো মনের আনন্দে। তোমার জন্যই আমি প্রাণে সবে বেঁচেছি। তো পৌষ তুমি মাস যদি পড়লো, জমিদার বাবুর এখনো বাড়িতে গিয়ে গোটা মাস এই বাকি সংসারের আছে। জন্য কিছু কিভাবে ব্যবস্থা যে না করতে, দিনটা কাটাবো? তাহলে এই সংসারটা ভেসেই যেত।